হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদের অতি প্রিয় আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের আলোচনার বিষয় ধীবর বৃত্তান্ত নাট্যাংশের যে 3 নম্বরের অতি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলো নিয়ে। দেখো, প্রথম প্রশ্নটাই হচ্ছে, মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। কারা মন্তব্যটি করেছে? কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবেন? এবার প্রথম প্রশ্নের উত্তরটা কি না, কারা মন্তব্যটি করেছে। প্রশ্নে মন্তব্যটি করেছে কবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দুজন রক্ষী প্রশ্ন উদ্ধৃত মন্তব্যটি করেছে। এবার কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবেন না, রাজশ্যালক ধীবরের কাছে আংটি পাওয়ার পরে মহারাজকে সমস্ত ঘটনা জানানোর জন্য গিয়েছিলেন। তখনই রক্ষীরা এই মন্তব্যটি করে। এই মন্তব্যের দুটি দিক আছে। প্রথমত, রাজা তার আংটি ফেরতের কথা শুনে খুশি হবেন, আর দ্বিতীয়ত, রাজার এই মূল্যবান আংটি যে চুরি করেছিল তাকে ধরতে পারায় রাজা খুশি অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, এটা 1 নম্বরের প্রশ্ন গেল, যেটা তোমাদের শব্দসীমা কম বেশি 60টি এবং সাধারণত 3 নম্বরের মধ্যেই পড়ে থাকে এই প্রশ্নগুলো। ভালো করে করবে। দেখতেই পাচ্ছ, এটা রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরে পরীক্ষাতে পড়েছে। এটা অনেক স্কুলেই পড়ে, সব স্কুলের নাম তো দেওয়া সম্ভব নয়, সেই জন্য। তো চলে আসে নেক্সট কোয়েশ্চেন হলো, মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। হুকুমনামা কি? হুকুমনামা এক কথায় বলতে বোঝায় আদেশপত্র। তারপরের প্রশ্ন বলছে, 2-এরই দ্বিতীয় পাঠ্যের প্রশ্ন, সে হুকুমনামার কি নির্দেশ ছিল? ধীবর বৃত্তান্ত নাট্যাংশের রক্ষীরা প্রত্যাশা করেছিল যে মহারাজের হুকুমনামায় ধীবরকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ থাকবে, কিন্তু রাজশ্যালক আসার পরে দেখা যায় হুকুমনামায় জেলেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ আংটি বিষয়ে ধীবর যা যা বলেছিল তা সবই সত্যি বলে প্রমাণিত হয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। কেন বলো তো? এটা কোন স্কুলে পড়েছে দেখতে পাচ্ছ, দাঁতন হাই স্কুল। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নে। হ্যাঁ, তবে 3 নম্বর প্রশ্ন আলোচনার আগে বলে রাখি, যদি আমার এই প্রশ্ন উত্তর শেয়ার তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা কমেন্ট করে জানিও কেমন লাগছে প্রশ্ন উত্তর শেয়ার। চলে আসি এবার 3 নম্বর প্রশ্ন উত্তর আলোচনায়। 3 নম্বরের প্রশ্নে বলছে, সূচক এই জেলেকে ছেড়ে দাও। কে কথাটি বলেছে? কথাটি বলেছে কবি কালিদাসের রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশ্যালক উল্লেখিত মন্তব্যটি করেছেন। এবার দ্বিতীয় পাঠে বলছে, জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন? এর উত্তরটি হবে, রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পাওয়ার পর রাজশ্যালক এবং রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে আংটি পাওয়ার বিষয়ে ধীবরের কোনো কথাই তারা শোনে না, কিন্তু রাজশ্যালক রাজাকে বিষয়টি জানালে রাজা বলেন এই আংটি বিষয়ে ধীবর যা বলেছে সবই সত্য, অর্থাৎ মাছের পেট থেকেই সেই আংটিটি পেয়েছে। সেই কারণে রাজা ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। ঠিক আছে, এটা লিখতে হবে।